নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমি যে টপিক নিয়ে আমার চ্যানেলে আলোচনা করব সেটা হচ্ছে, অনেকেই রেকি শিখেছি, অনেকেই রেকি জানি, কিন্তু আমরা সময় সময় ফিল করি যে আমাদের রেকির এনার্জি হয়তো সেরকম ফ্লো হচ্ছে না। অর্থাৎ আমরা এনার্জির যে প্রচণ্ড একটা পরিমাণ, সেটা অনেক সময় বুঝি যে একটু কম ফিল করছি। তো এই যে এনার্জি আমাদের লো ফিল হচ্ছে, এই যে ব্যাপারটা, এটা আমরা কী করে কাটাবো, বা এই প্রবলেম থেকে আমরা কী করে নিজেদেরকে, ওই প্রবলেম রিকভারি কী করে আমরা করব। তো কি হয়, আমরা যখন রেকির অ্যাটেনমেন্ট নিই, তারপর থেকে আমরা 21 দিন টানা 24টা পয়েন্টে হিলিং করছি। তো এই যে হিলিংয়ের পর আমাদের এই হিলিং সিস্টেমে কী হচ্ছে, আমাদের বডির প্রত্যেকটা পয়েন্ট থেকে যতটাই রেকির কাজ করছে, গিয়ে কী করছে, যা নেগেটিভিটি আছে, যা ব্লকেজ আছে, সেটা টেনে বার করে আনছে। এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের চক্রা, অরা, মানে চক্র, অরা, আমাদের পুরো সিস্টেম সমস্ত কিছু ব্যালেন্স হয়ে যাচ্ছে। আর আমাদেরকে কিন্তু শুধু এনার্জি দিলেই হবে না, আমাদের ব্যালেন্সে রাখাটাই কিন্তু সবথেকে বেশি দরকার। এবার এই যে রেকির 21 দিন প্র্যাকটিস হয়ে গেল, মানে আমাদের প্র্যাকটিস টাইম চলছে, আমরা কি করছি, এই রেকির এনার্জিটাকে আমরা ফিল করছি। এবার অনেক সময় এর মধ্যে হচ্ছে যে আমরা এনার্জিটা ফিল করছি না। তো এক্ষেত্রে আমাদের কি হতে হবে, দেখুন, রেকি এনার্জির ফিল করার জন্য, লো ফিল যাতে না করি, তার জন্য আমাদেরকে সময় সময় আমাদের রেকিকে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ এই মাঝখানে কোনো গ্যাপ চলবে না, রেকিকে আমাদের ডেলি প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ সেলফ হিলিং যেটা, সেটা আমাদেরকে কিন্তু করতে হবে। তার সাথে সাথে আমাদের কি করতে হবে, আমরা সেলফ হিলিংয়ের সাথে সাথে আমরা যাতে আমাদের চক্রর ব্যালেন্স আছে, সেই চক্র ব্যালেন্সিং যে মেডিটেশনগুলো পরবর্তীকালে থাকে, সেগুলো আমাদের করতে হবে। আর আমরা কি করব, অবশ্য করেই রেকির হিল করতে হবে। আমরা যদি কাউকে রেকি হিলিং পাঠাই, সেই ক্ষেত্রে কি হয়, রেকিটা আমাদের মধ্যে দিয়েই কিন্তু সেই এনার্জিটা ফ্লো হয়, এবং সেক্ষেত্রে সেই পয়েন্টে বা সেই প্রোগ্রামে গিয়ে কাজ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে রেকি হিলিং যখন আমরা করছি, তখন অবশ্য করেই আগে এনার্জিটা আমার মধ্যে আসছে, তারপর সেখান থেকে পার্টিকুলার যে ইন্টেনশন আমি কাজ করছি বা যাকে আমি হিল করছি, ডিস্টেন্স করছি, সেখানে সেন্ড হচ্ছে। তাহলে অবশ্য করেই আমাকে রেকি হিলিং করতে হবে। আর একটা কী করতে হবে, মানে রেকি হিলিংও যদি আমি করি, তাহলেও কিন্তু আমার রেকির এনার্জি বা ফ্লো বাড়ে। আর কি করতে হবে, অবশ্য করেই আপনি রেকির হিলিং কারোর থেকে নিতে পারেন। অর্থাৎ আমি যেমন কাউকে হিলিং করব, তার সাথে সাথে আমি হিলিং নেব। আপনাকেও যদি কেউ হিলিং করে, সেক্ষেত্রেও কিন্তু আপনার হিলিংয়ের যে কোয়ালিটি, সেটা অনেক হাই হয়। আপনি যে লো ফিল করছেন, সেটা দেখবেন আবার ঠিক হয়ে গেছে। আর কি করতে পারেন, আপনি এনার্জি সার্কেল একটা তৈরি করতে পারেন। অর্থাৎ আপনারা 4-5 জন একসাথে, যদি মাসে 1 দিন বা 10-12 দিন অন্তর অন্তর, বা যদি পসিবল না হয় 4-5 মাস অন্তরও, যদি আপনি 5-6 জনকে জোগাড় করতে পারেন, করে সার্কেল করে বসে একজন আরেকজনকে এরকম করে কাঁধে হাত দিয়ে যদি একজন আরেকজনকে অ্যাট এ টাইম রেকির এনার্জি সেন্ড করে, তখন কিন্তু সবারই এনার্জির একটা ব্যালেন্স চলে আসে। অর্থাৎ সবারই রেকির যে এনার্জিটা, সেই ফ্লোটা কিন্তু সুন্দরভাবে হতে থাকে। যদি আপনি 4-5 জনকে অ্যারেঞ্জ করতে না পারেন, সেক্ষেত্রে 2 জনের মধ্যেও কিন্তু জিনিসটা হতে পারে। অর্থাৎ আপনি একজনকে সেন্ড করছেন, সে আপনাকে সেন্ড করছে, এবং এই যে এটা অ্যাট এ টাইম হচ্ছে, মানে আপনি একজনের কাঁধে হাত রাখলেন, সে আপনার কাঁধে হাত রাখলো, এই জিনিসটা একটা অ্যাট এ টাইম আপনি প্রসেস করছেন। এতেও কিন্তু এনার্জির যে প্রবলেমটা, সেই জিনিসটা যেটা লাগে, মানে মনে হচ্ছে খুব লো ফিল করছেন, সেটা কিন্তু আবার ঠিক হয়ে যায়। আর কি করতে পারেন, অবশ্য করেই গ্রাসো মেডিটেশন করতে পারেন। এতেও কিন্তু আপনার ইন্টেনশন খুব স্ট্রং হয়, আপনার লেভেল নর্মাল থেকে ব্যালেন্সে অনেক বেশি ভালো চলে আসে। আর আপনি কি করতে পারেন, গ্রাউন্ডিং করতে পারেন। এই গ্রাউন্ডিং বা আর্থিং, এতেও কিন্তু আপনার রেকির যে এনার্জি ফ্লো, সেটা কিন্তু অনেক হাই লেভেল থাকে। এবার এই গ্রাউন্ডিং সম্বন্ধে বা আর্থিং সম্বন্ধে আমার একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনারা সেটা অবশ্য করেই দেখে নিতে পারেন, সেই মেডিটেশনের টেকনিকটা। আর কি করতে পারেন, অবশ্য করেই যখন আপনি সময় পাচ্ছেন, সকালবেলা হতে পারে বা বিকেলে হতে পারে, যখন আপনি সময় পাচ্ছেন, তখন অবশ্য করেই আপনি মাঠে যে খালি পায়ে ঘাসে হাঁটা, সেই টেকনিকটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। এতে কি হয়, আমাদের যে ব্লকেজ থাকে, সেগুলো অনেক সময় ক্লিন হয়ে যায়, এবং আমাদের এনার্জি অনেক হাই থাকে। আর কি করতে পারেন, আপনি গাছের পরিচর্যা করতে পারেন, গাছ লাগাতে পারেন, গাছের ফুল ফল, তাদের সাথে অনেক মানে টাচে থাকতে পারেন।
এতেও কিন্তু আমাদের এনার্জি ফ্লো অনেক বেড়ে যায় এবং আমরা কিন্তু অনেক বেশি হাই এনার্জি ফিল করি। দেখুন, আমাদের যে লোয়ার যে চক্রগুলো, সেই চক্রগুলো কিন্তু অবশ্য করেই আমাদের লোয়ার যে চক্রগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্য করে আর্থ এলিমেন্ট, অর্থাৎ পৃথিবী তত্ত্ব। তো এই এলিমেন্টগুলোকে যখন আমরা স্ট্রং করতে চাই বা এর যদি ব্লকেজ আমরা ক্লিন করতে চাই, তখন কিন্তু অবশ্য করে আমাদের আর্থের অনেক কাছে আসা দরকার। অর্থাৎ আমরা যদি পৃথিবী তত্ত্বের অনেক কাছে থাকি, আমরা যদি নিজেদের যে গ্রাউন্ডিং প্রসেস সেটাকে যদি নর্মাল রাখি, অর্থাৎ কিছু না হোক আমরা যতক্ষণ সময় পেলাম একটু খালি পায়ে আমরা ঘাসের উপর হাঁটলাম, এতেও কিন্তু আমাদের যে পৃথিবী তত্ত্বের অনেক কাছে থাকি বলে আমরা কিন্তু নর্মালভাবে এই চক্রগুলোকে অ্যাক্টিভেট করতে পারি এবং এনার্জিটা যেটা আমাদের বডিতে তৈরি হচ্ছে এবং ব্যালেন্স হচ্ছে এবং ফ্লো হচ্ছে, সেটা কিন্তু আমরা অনেকটা ইনক্রিজ করতে পারি। তো এই যে গাছের পরিচর্যা করব, আমরা গাছের কাছাকাছি থাকবো, আমরা মাদার আর্থের সাথে টাচে থাকবো, এগুলো একদম নর্মাল প্রসেস, এগুলো যে কেউ করতে পারেন। যারা রেকি জানেন না তারাও কিন্তু এই টিপসগুলো অ্যাপ্লাই করতে পারেন। যতটা সম্ভব আপনারা যদি এই জিনিসগুলোকে, ছোটো ছোটো জিনিসগুলোকে অ্যাপ্লাই করেন, টেনশন করবেন না, রিল্যাক্স থাকবেন, নিজের মাইন্ডকে ফ্রেশ রাখবেন, ঘুমানোর সময় অন্তত একবার করে আপনি, যারা রেকি জানেন না তারা অন্তত ডিপ ব্রিথ নিলেন 3টে, ইনহেল এক্সহেল করলেন, নিজেকে রিল্যাক্স করলেন, তারপর ঘুমালেন। এগুলো যদি তারাও করেন, তারা দেখবেন যে তাদের লাইফ থেকে অনেকটা টেনশন, অনেকটা অ্যাংজাইটি যেন চলে যাচ্ছে, অনেকটা যেন মনে হচ্ছে রিফ্রেশ লাগছে, সকালবেলা মনে হচ্ছে যেন নিজেদেরকে অনেক ফ্রেশ লাগছে। সেগুলো কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন। তো এগুলো করুন, অবশ্য করেই দেখবেন আপনার যে নর্মাল লাইফ, সেখানে যদি আপনি প্রত্যেকটা পদক্ষেপে রেকিকে নিয়ে আসেন, অর্থাৎ আমি যাকে নিজের ঘরে আনলাম তাকে আমি নিজের করলাম, আমি তার সাথে এক আত্মার, মানে আত্মার কানেকশন তৈরি করলাম, সেটা বেশি ভালো না তাকে জাস্ট আলমারিতে একটা এক্সপেন্সিভ গিফট হিসেবে তুলে রাখলেন, সেটা ভালো। আপনি যখন তাকে এক্সপেন্সিভ গিফট হিসেবে তুলে রাখবেন, আপনি সেই বেনিফিটটা পাবেন না। আপনি যদি তাকে এক নিজের আত্মার সাথে সংযুক্ত করেন এবং প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক সময় যদি তাকে ফিল করেন এবং তার সাথে পথ চলেন, দেখবেন আপনার পথ চলার যে সমস্যা, যে বাধা, যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সেই কাটিয়ে দিচ্ছে এবং আপনার যে চলার রাস্তাটা সেটা সেই সুন্দর করে দিচ্ছে এবং এতটা সুন্দর হয়ে যেতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো সেই জন্য অবশ্য করেই যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেমে রেকির হাত ধরুন, দেখবেন সব সমস্যার সমাধান রেকি করে দেবে। আজকে আমার রেকির ফ্লো বাড়ানোর যে ব্যাপারটা আপনি জানালাম, আশা করি আপনারা আমার এই টপিকটা নিয়ে আলোচনায় আপনারা উপকৃত হবেন। কেমন লাগলো অবশ্য করেই জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রিপশনের রিকোয়েস্ট রইল। আর এটুকুনি, আজকের টপিক আমি এখানেই শেষ করলাম। আরেকদিন, আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আজকে এইখানেই শেষ করলাম। নমস্কার।